হ্যালো ভিউয়ার্স, এসে এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ক্লাসে আমরা ফিগার দিয়ে কিছু একটা করেছিলাম মনে হয়, যেন ফিগার ফিগার ফরমেশন করেছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা নন ভার্বাল রিজনিংয়ের শেষ যে চ্যাপ্টার আছে সেটাই করব, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং। স্টাফ সিলেকশনের মধ্যে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মিরর ইমেজ যেটা আছে, এমবেডেড ফিগার আছে, পেপার ফোল্ডিং অ্যান্ড কাটিং এটা, আর একটা হচ্ছে ওই ফিগারদের সিরিজ যেগুলো হয় সেইগুলো। এই 4-5টা চ্যাপ্টার আছে, খুব ইম্পর্টেন্ট। এখন ওই ওই কয়েকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসে বেশিরভাগ। বেশি পেপার কাটিং দিয়ে একটা পাবে, আর এমবেডেড ফিগার দিয়ে, আর ওই প্রত্যেক ওই 4-5টা কোশ্চেন থেকে আসবে, প্রত্যেকবারই আসে বলতে গেলে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো পেপার কাটিং, ফোল্ডিং অ্যান্ড কাটিং নামটা শুনেই বুঝতে পারছো যে পেপার, কোনো একটা পেপার আছে সেটাকে ফোল্ড করছি এবং কাট করছি। কী করতে হবে দেখো, এটা আমি পেপার দিয়ে বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা পেপার, এটাকে আমি এখন কোনো ফোল্ডই করিনি, ঠিক আছে? তো এটাকে আমি ফোল্ড করিনি, যখন এটাকে আমি ফোল্ড করলাম তাহলে একটা ফোল্ড হয়ে গেল, তার মানে এটা হচ্ছে একটা গোটা পেপার। তো আমি এখানে একটা করবো, ছক করে নিই। দেখো এটা হচ্ছে একটা গোটা পেপার, কোনো ফোল্ড করা নাই, তাহলে জিরো ফোল্ড। লেয়ার একটাই আছে, একটাই লেয়ার, আর সাইজ একটাই হচ্ছে। কোনো একটা পেপারকে আমরা সব 100% ধরি, পার্সেন্টেজ যদি আমরা বলি, পার্সেন্টেজ হিসেবে 100% ধরি, বা ইউনিট হিসেবে যদি ধরি 1 ইউনিট ধরি, যে কোনো জিনিসকে আমরা, তো সেটা আমরা ধরেছি 1। এটা এসে আমরা একটা ফোল্ড করলাম, দেখো এটা একটা আমরা দেখো এটা হচ্ছে একটা পেপার, দেখো একটা ফোল্ড করলাম, তো লেয়ার কটা হচ্ছে দেখো, এইটা একটা লেয়ার, এই একটা লেয়ার, দুটো লেয়ার, তাহলে দুটো লেয়ার, এর সাইজ কী হয়ে গেলো, হাফ হয়ে গেল। দেখো এই গোটার পেপারটা আমি যদি 1 ধরি, তাহলে এই পেপারটা আমি কি সাইজটা কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে, ঠিক আছে? একটা ফোল্ড করলাম। দেখো আরেকটা যদি ফোল্ড করি, দেখো আরেকটা ফোল্ড করলাম, দেখো দুটো ফোল্ড করলাম। লেয়ার কটা হচ্ছে দেখো, একটা, দুটো, তিনটে, 4টে লেয়ার হচ্ছে, তাহলে 4টে লেয়ার হচ্ছে। আরেকবার দেখে দিচ্ছি, দেখো একটা লেয়ার, দুটো লেয়ার, 3টে লেয়ার, 4টে লেয়ার। এর সাইজ কত হচ্ছে, দেখো একটা পেপারকে আমি 1 করলাম, এইটা হয়ে গেলো হাফ, তাহলে হাফেরও আমি আবার হাফ করে দিলাম, তাহলে 1/4 হয়ে গেল। আরেকটা আমি যদি লেয়ার যদি করি, আরেকটা আমি যদি ফোল্ড যদি করি, দেখো আরেকটা ফোল্ড করলাম, ঠিক আছে? তো এই যে ফোল্ড করলাম, দেখো 3টে ফোল্ড হলো, কটা লেয়ার হচ্ছে দেখো, একটা, দুটো, 3টে, 4টে, দেখো এইখানে 5টা, 6টা, দেখো 7টা, 8টা, তার মানে 8টা লেয়ার হচ্ছে। এর সাইজ কত হচ্ছে, হাফ হয়ে যাবে আরও, তাহলে 1/8 হচ্ছে। এইটা হচ্ছে একটা পেপার, আমরা একটা দেখালাম যে একটা পেপারকে আমরা যদি ফোল্ড করি তার কটা লেয়ার হচ্ছে, কত সাইজ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা বেসিক ইনফরমেশন কোনো একটা পেপারে ফোল্ড করলাম। তো একটা আমরা কোশ্চেন আমরা নিই, তাহলে আর ভালো বুঝবে। এবার কোশ্চেন থেকে এখানে বুঝতে হবে, এখানে ট্রিক সেভ করে আমাদের লাভ নেই, এখানে ট্রিক সেভ নাইও। এখানে এই চ্যাপ্টারটা আমরা যত মাইন্ডে, যত তাড়াতাড়ি আমরা ইমাজিন করতে পারবো, তত তাড়াতাড়ি এগুলো সলভ হয়ে যাবে কোনো একটা ফিগারকে দেখে। দাঁড়াও, এটা আমি দেখো, এটা একটা আমি গোটা পেপার নিয়ে নিলাম,
ঠিক আছে, এটা হচ্ছে একটা গোটা পেপার। তো আমি এই পেপারটাকে এই দিকে ফোল্ড করছি, ঠিক আছে। এই পেপারটা কীরকম হয়ে গেল দেখো, এইরকম হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আর এটাকে আমি ডট 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 দিচ্ছি, করে দিলাম। এরপর আমি আর একটা ফোল্ড করে দিলাম, সেটা কীরকম হবে দেখো, এইখানটা আমি অর্ধেক করে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখো, এই পেপারটাকে আমি অর্ধেকভাবে এই দিকে আমি ফোল্ড করলাম, এই পেপারটা কীরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে আমি এই যে শেষ যে ফোল্ডটা করলাম, এইখানে আমি 3টে গোল আমি ছিদ্র করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন ফিগার, এটা এইরকমভাবে কোশ্চেন আসে। এইখানে অপশান চলে আসবে, এইখানে 4টে অপশান হয়তো দিয়ে দিল, এখানে অপশান আমি করলাম না। দিয়ে কী আসবে, এই যে যখন আমি এই যে শেষ যে ফিগার যে ফোল্ডটা করলাম, দিয়ে আমি যদি আনফোল্ড করি, তারপর যদি আমি আনফোল্ড করি, তাহলে পেপারটা মানে শেষ যে লাস্ট যে ফোল্ডটা হবে সেটা দেখতে কীরকম হবে। দেখো, আমি পেপারটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা পেপার, গোটা পেপার। দেখো, আমি একটা পেপারকে আমি এইভাবে ফোল্ড করলাম। দেখো, এই দিকে আমি তীর চিহ্ন দিয়েছি, মানে এই দিকে আমি ফোল্ড করছি, এই দিকে ফোল্ড করলাম। যেহেতু এই দিকে আমি এই দিকে তীর চিহ্নটা আমি দিয়েছি, তার মানে আমি এই দিকে ফোল্ড করলাম, ঠিক আছে। একটা পেপারকে আমি এইভাবে ফোল্ড করলাম, গেল। এবার দেখো, আমি এই দিকে ফোল্ড হয়েছে, তার মানে আমি এই পেপারটাকে আমি এই দিকে ফোল্ড করলাম, ঠিক আছে। এটা আমি এইভাবে ফোল্ড করলাম, তাহলে যেটা দেখালাম সেটাই হয়েছে। তো আমি একটা পেপার নিয়েছি যেটা করা আছে, এইটা প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও বোঝা যাবে। দেখো, এটা হচ্ছে একটা গোটা পেপার। এই পেপারটাকে আমি যেরকমভাবে রয়েছে এখানে কোশ্চেন, আমি সেভাবে করছি। তো আমি এইভাবে ফোল্ড করলাম। এবার দেখো, এইভাবে ফোল্ডার রয়েছে, তাহলে আমি এই দিয়ে করলাম, দিয়ে দেখো 3টাই ফুটো করে দিই। দেখো, ফুটো করে দিয়েছি। দেখো, এই একটা, দুটো, আর এই দেখো একটা, তিনটে ফুটো করে দিলাম, সেটাই দেখো রয়েছে। তাহলে এই যে আমি যখন ফোল্ডটা যখন মানে আনফোল্ড যখন করবো আমি পেপারটাকে, তখন কোন লাস্টে যে ফোল্ডটা হবে সেইটা কীরকম দেখতে আসবে। বেশ, তাহলে আমি ফোল্ড করলাম, প্রথম ফোল্ডটা আমি খুললাম। ধরো, এই যে দেখো, এই যে 3টে সার্কেল করে দিয়েছি আমি। তো এই যে 4টে যে লেয়ার হয়েছে এখানে, এই যে পেপারটার যে 4টে যে লেয়ার হয়েছে, তাহলে প্রত্যেকটা লেয়ারই তো 3টে করে সার্কেল হয়ে যাবে, 3টে করে সার্কেল হয়ে যাবে। তো প্রথমে তাহলে আমি এই দিকটা আমি খুললাম, পেপারটাকে আমি এই দিয়ে খুললাম। প্রথমে তো লাস্ট যে ফোল্ডটা করেছিলাম সেটা এইটাই ছিল, তাহলে আমি এটা খুললাম। তাহলে দেখো, এইখানে যে 3টে যেটা লেয়ার ফুটো হয়েছে, সেই 3টে ফুটো দেখো এইখানেও হয়েছে। যেটা বললাম যে 3টে আমি যে ফুটো যে লাস্টে যেটা করলাম, সেটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু হবে। এটা কিন্তু বুঝতে হবে এখানে, যে আমি শুধুমাত্র এইটা করিনি, 4টেই দেখো লেয়ার আছে, 4টে লেয়ারে দেখো ফুটো হয়ে গেছে। দেখো, তাহলে প্রথমটা আমি এটা খুললাম, তাহলে দেখো এইখানেও 3টে সার্কেল, এইখানেও দেখো 3টে সার্কেল হয়েছে, এটা গেল। এরপর আমি এইটাকে খুললাম, দেখো এরকম খুলে দিলাম। দেখো, এখানে যেদিকে দেখো এখানে 3টে ছিল, এইখানেও 3টে চলে এসেছে। এখানেও দেখো 3টে সার্কেল ছিল, এখানে দেখো 3টে চলে এসেছে। দেখো, তাহলে দেখো এইখানে দেখো, এটা হচ্ছে অর্ধেকটা, এইটা দেখো অর্ধেকটা। আর এইখানেও দেখো 3টে সার্কেল, নিচেও 3টে সার্কেল। তাহলে এই দিকে যখন তিনটে উপরে 3টে, নিচে 3টে যখন রয়েছে সার্কেল, তাহলে পেপারটাকে যদি আমি খুলি, এইদিকেও তো 3টে চলেই আসবে সার্কেল, কারণ যেহেতু আমি প্রত্যেকটা সার্কেল 4টে লেয়ারই হয়েছে। তাহলে এইটা হচ্ছে শেষ নম্বর যে ফিগারটা, এটাই আমি বলছিলাম। তো অপশান তো চলে আসবে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, পরীক্ষা হলে তার তো পেপার নিয়ে যেতে পারবেন, তো ওখানে তো ইমাজিনই করতে হবে। ধরানো তো দেখে নিচ্ছি। দেখো এইখান থেকে, তাহলে এইটাকে আমি যখন ওপর দিকে খুললাম, এই যে
এটাকে আমি উপর দিয়ে খুললাম, তাহলে এইটা যখন উপর দিয়ে খুললাম তাহলে কী হয়ে যাবে, মাইন্ডে আমাদের কল্পনা করতে হবে। দেখো 3টে সার্কেল দেখো নিচে আছে, তাহলে উপরে দেখো 3টে সার্কেল চলে যাবে, এরকম সার্কেল 3টে আছে, উপরেও দেখো 3টে সার্কেল এরকম চলে আসবে। ঠিক আছে, এরকম 3টে সার্কেল আছে, এই দিক আছে যখন এই দিকে চলে আসবে আবার। ঠিক আছে, এটা হচ্ছে এইটা চলে এলো এটার। এবার যখন এইটাতে যখন আসবো আমরা, তখন এর কীরকম চলে আসবে দেখো, এটা হচ্ছে গোটা পেপারটা, এটা এই দিকে দেখো এরকম 3টে রয়েছে, দেখো এইদিকে দেখো এরকম 3টে রয়েছে, তাহলে এই দিকে যখন রয়েছে তাহলে এই একই রকমভাবে এরকমও চলে আসবে। এইটা যখন এই দিকে শুরু হয়েছে তাহলে এই দিক থেকে এরকম নিচে নামবে এই 3টে, আর এটা এই দিক থেকে উপরে চলে যাবে, এরকম চলে আসবে সার্কেলটা। ঠিক আছে, এটা হচ্ছে শেষ ফিগারটা, এটা হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, তো আমরা পরীক্ষা হলে আমরা পেপারে আমরা তো নিয়ে যেতে পারবো না, অত সময়ও না আমাদেরকে যেটা করতে হবে ইমাজিন করে আমাদের করতে হবে। তাই এখানে আমরা সেই জন্য আমাদের যত ইমাজিন, যার যত ইমাজিন পাওয়ার সেইগুলো ততই করে নিতে পারবে। বেশ, আমরা একটা সার্কেল দিয়ে করে নিই। দেখো এটা হচ্ছে একটা সার্কেল, এটা হচ্ছে এর অর্ধেকটা, আমরা এইদিকে ভাগ করলাম, দিয়ে সার্কেলটা কীরকমভাবে চলে আসবে দেখো, এরকমভাবে চলে আসবে। আর এই সার্কেলটা এই অর্ধবৃত্ত, এইটা হচ্ছে অর্ধেকটা, এটা আমি ডট 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 দিয়ে দিলাম। আবার এইটাকে আমরা আবার এই দিকে আবার ফোল্ড করে দিলাম, যে এইটা আবার এরকম চলে এলো। ঠিক আছে, এবার এইটাকে আবার এইরকমভাবে আমরা করে দিলাম, আর একটা ফোল্ড করে দিলাম, এইটাতে এরকম চলে আসবে। দেখবে এইখানটা আমরা কেটে দিচ্ছি, এইখানটা আমরা কেটে দেবো। দেখো সেটাই করেছি, দেখো 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 এটা হচ্ছে একটা গোটা সার্কেল, এটা আমরা করে দিয়েছি একবারে, দেখি করে নিয়েছি, কেটে নিয়েছি এটা, সেই জন্য এখানটা এরকম গোল পাড়া চলে এসেছে। দেখো এটা হচ্ছে একটা গোটা সার্কেল, দেখে নাও এটা। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখো এইদিকে দেখো করা আছে, এইদিকে ভাঁজ করেছি, তো এইদিকে আমরা ভাঁজ করলাম, দেখো ভাঁজ করলাম। এরপর দেখো এই দিকে দিয়েছে, তাহলে এই দিকে আমরা করে নিলাম, দেখো এই দিকে আমরা করে নিচ্ছি, করে নিলাম। দেখো দিয়ে তারপর এরকম চলে এসেছে, দেখো দেখো এরকম ভিউটা দেখো চলে এসেছে। দিয়ে তারপর আমরা আর একটা ভাঁজ করে নিলাম, এসে গেছে। দিয়ে তারপর যেটা বললাম কেটে দিলাম, এই জায়গাটা মুখটা যেটা ছুঁচ পার হয়েছিল সেটাকে আমরা কেটে দিয়েছি, দিয়ে আপনাদেরকে এবার আমাদের 1 নম্বরে এবার আসতে হবে। এতগুলো স্টেপ আমরা এলাম, এবার আমাদের ঘুরিয়ে আবার 1 নম্বরে আসতে হবে। ওই 1 নম্বরে যেটা আসবে সেটা আমাদের হচ্ছে অ্যান্সার এখানে, মানে প্রথম যে ফুল মানে 1 নম্বর এই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। তো প্রত্যেকটা আমরা খুলছি আমরা, দেখো এটা হচ্ছে ছিল, দেখো আমরা খুললাম, দেখো এইখানে একটা সার্কেলের কিছুটা ভাগ ছিল ধরো, এটা এই সার্কেলটা ধরো এলো, খুললো, তাহলে এই সার্কেল অর্ধবৃত্তে চলে এলো। এইটাতে ধরো একটা সার্কেলের 1/4 অংশ, এটা সরি এটা হচ্ছে হাফ অংশ একটা সার্কেলে, এটা হচ্ছে 1/4 অংশ, এটা 1/8 অংশটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/8 অংশটা, এটা তাহলে 1/4 অংশতে আমরা এলাম একটা সার্কেলে, একটা গোটা সার্কেল আমরা যদি নিই, এটা হচ্ছে 1/4 অংশটা দিলাম। তো এরপর আমরা আরেকটা ফোল্ড আছে, এইটাতে আসবে এবার। দেখো এটা হচ্ছে তোমার একটা সার্কেলের হাফটাতে চলে এলাম, দেখো এইদিকে একটা সার্কেল অর্ধবৃত্ততে চলে এলাম, একটা সার্কেল অর্ধবৃত্ত হয়ে গেছে। দেখো
এরপর যখন আমরা যখন ফোল্ডার যখন খুললাম, যখন আমরা দেখছি একটা সার্কেল অর্ধবৃত্ত যখন চলে এসেছে, দেখো দেখো এই যে আমরা কেটেছি, এই যে মুখটা যেটা আমরা কেটেছি, এটা তো আমরা আমাদের গোটা অংশটাই কেটে গেছে, পেপারের গোটা অংশটাই কেটেছি। তাহলে যেটা তৈরি হবে পেপারের গোটাতে তৈরি হবে, অল্প কিছুটা তৈরি হবে না, যেহেতু এটা আমরা পেপারের গোটাতে কেটেছি যেহেতু। তাহলে আমরা যখন খুলছি তাহলে একটা সার্কেল দেখো অর্ধবৃত্ত তৈরি হয়ে গেলো। আবার যখন একটা খুললাম তখন মেন যে আমরা যে সার্কেল যেটা তৈরি হবে তার অর্ধবৃত্ত এটা তৈরি হলো। এরপর যখন আমরা এই পেপারটাকে যখন খুললাম, দেখো এই দেখো একটা সার্কেল তৈরি হয়ে গেলো। দেখো দেখো এইখানে দেখো একটা সার্কেল অর্ধবৃত্ত ছিল, তাহলে আমরা যখন এইটা যখন খুলবো তাহলে সার্কেলটা তাহলে আমাদের পুরো হয়ে যাবে। দেখো সেটাই হয়ে যায়। দেখো এখানে ছিল সার্কেলের কিছুটা অংশ ছিল, 1/8 অংশ যেটা ছিল, ঠিক আছে। তারপর যখন খুললাম হয়ে গেল 1/4 অংশ। আবার যখন খুললাম এই সার্কেলের 1/2 মানে হাফটা হয়ে গেলো একটা সার্কেলে। এরপর যখন খুললাম সার্কেল 1 ইউনিট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মেন কর্নিয়া। এবার এটাকে আমাদেরকে পরীক্ষণ আমাদেরকে এগুলো কী করতে হবে, মাইন্ডে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে সার্কেলে যখন খুললাম প্রথমে দেখবে তাহলে একবারে মেন ফিগারটা আমি তাহলে পড়ে দিচ্ছি, এই সার্কেলটা একবারে এইরকম হয়ে যাবে আর ভেতরে একটা সার্কেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সারে। তাহলে আমি প্র্যাকটিক্যালি আমি দেখে দিলাম কী হয় এইগুলো। তো পরীক্ষা হলে অত আমাদের টাইম থাকবে না, আমাদের মাইন্ডে করতে হবে, এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। তো পরের ক্লাস আমরা প্রিভিয়াসের কোশ্চেন, রিসেন্ট যে প্রিভিয়াসের কোশ্চেন আছে সেগুলো করবো। চ্যাপ্টারটা খুবই ভালো এবং সোজা আছে, মানে যার যত মাইন্ড হবে সে তাদের এগুলো করে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই। ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।